আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। এই আটককৃতদের মধ্যে অনেকেই আইএস এর চরমপন্থী মতাদর্শে প্রভাবিত হয়ে উগ্রপন্থী কর্মকাণ্ডে সরাসরি জড়িত বলে জানা গেছে। মালয়েশিয়ার সিকিউরিটি অফেন্সেস স্পেশাল মেজার্স অ্যাক্ট ২০১২-র আওতায় তাদেরকে আটক করা হয়েছে। মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক খালিদ ইসমাইল জানিয়েছেন, আটককৃতদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যেই বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তবে এখনও বেশ কয়েকজন পুলিশের হেফাজতে রয়েছেন এবং তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে তিনি জানিয়েছেন। এই ঘটনা নিঃসন্দেহে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি এবং তাদের পরিবারে নতুন করে উদ্বেগ আর আতঙ্কের সৃষ্টি করেছে। এই আইএসের মতাদর্শে প্রভাবিত হয়ে একটি চরমপন্থী নেটওয়ার্ক গড়ে তোলার অভিযোগে এই ৩৬ জন বাংলাদেশিকে আটক করে দেশটির পুলিশ। মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল জানিয়েছেন, এই সমন্বিত নিরাপত্তা অভিযানটি গত ২৪ এপ্রিল থেকে শুরু হয়েছিল। সেলাঙ্গর ও জোহর প্রদেশে ৩টি ধাপে এই অভিযান চালানো হয়। আটককৃত ৩৬ জনের মধ্যে ৫ জনকে সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধে মালয়েশিয়ার শাহ আলম ও জোহর বারু সেশন কোর্টে অভিযুক্ত করা হয়েছে। এটি প্রমাণ করে যে তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া ১৫ জনকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, যার অর্থ তারা মালয়েশিয়ায় আর থাকতে পারবেন না। বাকি ১৬ জন এখনও তদন্তাধীন রয়েছেন। তাদের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। মালয়েশিয়ার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দা তথ্য বলছে, এই বাংলাদেশি গোষ্ঠীটি মালয়েশিয়াতে আইএসের আদলে নতুন সেল তৈরি করার চেষ্টা করছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল নিজ সম্প্রদায়ের মধ্যে চরমপন্থী মতাদর্শ প্রচার করা, সন্ত্রাসী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহ করা এবং নিজ দেশে সরকার উৎখাতের পরিকল্পনা করা। তথ্যটি অত্যন্ত গুরুতর এবং এটি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এক বড় হুমকি।